একজন গৃহিণী জানে সংসার জীবনে অনেক অভাব অনটন থাকলেও প্রতিদিনের রান্নাবান্নায় কী দিয়ে কী করতে হবে, কী দিয়ে কী রাঁধলে প্রতিদিনের দিনটা চলে যাবে। অনেক কিছু দেখা যায় ঘরে কিন্তু থাকে না, হাতের টাকাও থাকে না, এমন অবস্থা হয়ে যায়। কিন্তু একটা গৃহিণী জানে কিভাবে কী দিয়ে রান্না করলে জীবনটা সুন্দর ও সাজানো গোছানো থাকবে, প্রতিদিনের দিনটা কিভাবে কাটবে, তাই একজন গৃহিণী জানে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দোয়া। এই তো ভিডিওটা শুরু করেছি ঠিক দুপুরবেলা রান্নার সময় থেকেই। আজকে আমি ঘরে কিছুই ছিল না, সেটাই আজকে জানাবো। মানে কি বলবো, মাছ ছিল না, মাছ খেয়ে ফেলেছি কিছু, কিন্তু মাছের চামড়া রয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না, মাছের আবার চামড়া হয় কি না। হ্যাঁ, অবশ্যই মাছের চামড়া হয়। এটা হলো বাইং মাছের চামড়া। এই চামড়াটা মানে আমার মা যখন আর কি আমরা আগে খেতাম, এখন তো বাইং মাছ দেখাই যায় না, অবরতি খুবই দাম। দেখা গেল খুবই দাম। মধ্যবিত্ত পরিবারে কিন্তু এই মাছ কেনাটা তত একটা কষ্টকর হয়ে যায়। অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে বাইং মাছ খাই না। বাবা যখন ছিল তখন অনেক খেতাম, মানে এটা বলার বাইরে, তখন অনেক খেতাম। এখন হিসেব করলে মানে স্বামীর সংসারে এসে কিন্তু তত একটা খেতেই পারি না, এত দাম। মানে সব কিছুই কিন্তু দামের তুলনায় কিন্তু আমরা চাই যে না না খাবো, কোনো সমস্যা নেই, না খেলে মরে যাব না। কিন্তু এই দাম তুলনায় কিন্তু আমরা অনেকে খেতেই চাই না, কিনতেই চাই না। যাই হোক, ওদিন বাজারে গিয়েছিলাম মানে ছেলের পরীক্ষার আগে, তখন আর কি বাইং মাছটা এনেছি, সবাই দেখেছেন আমার আগের ভিডিওতে। তো বাইং মাছটা এত স্বাদ ছিল, তা আমার শাশুড়ি মা বলছে, আমি বলেছি যে চামড়া রাখবো না, ফেলে দিব, কিন্তু শাশুড়ি মা বলছে যে বাইং মাছের চামড়া অনেক মজা লাগে, ফেলে দিও না। তাই এটার ফেলে নেই, না ফেলে দিয়ে সুন্দর করে কুটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। মাছ তো খাওয়া শেষ হয়ে গিয়েছে, এই জন্য বললাম ঘরে কিছুই আর নেই, বাজার সরাই আবার নতুন করে করতে হবে। মানে প্রায় ছেলের পরীক্ষার 2 দিন আগে বাজার সদাই করেছিলাম, অনেক মাছ মাংস কিনেছিলাম, এতদিন খাওয়া হলো। দেখেন সামান্য অল্প কিছু মাছ কিনেছি, প্রায় অনেক দিনই চলে গেল। যাই হোক, এইভাবে আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা অনেক বেছে তারপরে বুঝে শুনে সংসারটা চালিয়ে থাকি। দেখা গেছে মাছ মাংস নেই, কিন্তু আজকে কী রান্না করব খুঁজে খুঁজে দেখলাম যে এই বাইং মাছের চামড়াটা রয়েছে। চিন্তা করলাম আজকেই রান্না করে ফেলি। দেখা গেছে আবার পরবর্তীতে নাও, মানে অনেক দিন হয়ে গেলে কিন্তু মজাও লাগে না। তারপরে এই তো এটা পেঁয়াজ দিয়ে আর ছোট একটা কালা বাগুন দিয়েছি, বিচি ছাড়িয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে আমি পেঁয়াজ টমেটো আর বেগুনটা দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে, তারপরে এই বাইং মাছের চামড়াটা অল্প অল্প মশলা দিয়ে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর আমি রান্না করে নিলাম। তারপরে এই তো এখানে দেখেন আমি একটু ডালের বড়া বানাচ্ছি। আগে ছিল এগুলা করা, মানে রোজার সময় করেছিলাম। ওগুলা দিয়ে সুন্দর করে একটু ছোট ছোট করে বল করে আমি ভেজে নিচ্ছি। সবসময় তো বড়ার মতন ভাজি, আজকে একটু অন্যরকম করে ভাজলাম। যাই হোক, এখানে বেঁচে থাকা মানে আগের দিনের ছিল, শুক্রবারের দিন রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, ওগুলোই ছিল। তো অনেকগুলো পোলাও ছিল, চিন্তা করলাম এগুলা দিয়ে একটু বাচ্চাদের একটু ফ্রাইড রাইস রান্না করে দেই, ওদেরও ভালো লাগবে খেতে, যেহেতু মাংস আর নেই, মানে মাংস যে রান্না করেছিলাম ওটা শেষ হয়ে গেছে। তো চিন্তা করলাম ফ্রাইড রাইসটা রান্না করলে ছেলেমেয়েরা এইভাবে নিতেই খেতে পারবে। তারপরে একটু গাজর আর একটু বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম। এই তো দেখেন, চিন্তা করলাম ঘরে তো তেমন কিছু নেই, তারপরও দেখেন কি দিয়ে কি রান্না করে নিচ্ছি। এটাই আমাদের গৃহিণীদের মানে চিন্তা ভাবনা। প্রতিদিনই আমরা সকালে চিন্তা করি নাস্তা খাওয়ার পরে কি রান্না করব, দুপুরে ফ্রিজে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কি করব, কি দিয়ে কি রান্না করব,
শাশুড়ি মা কী খাবে, কী দিয়ে দুয়ে মানে রান্না করলে খেতে পারবে, এইটাই কিন্তু চিন্তা করি আমরা প্রতিদিনই। এই জিনিসটা আমাদের মাথায় থাকে। সংসার জীবন করলে সংসারের পরে এই টেনশনটা সবার আগেই আসে, রান্নাবান্নার টেনশনটা। যাই হোক, এই তো রান্নাবান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে, বেশিটাই হয়ে গেছে। আমি এখানে এই তো ইটা রান্না করে নিলাম, দেখলেন ওটা রান্না হয়ে গেছে। মাছের যে চামড়া ভুনাটা ওটা শুকনা শুকনা করে রান্না করেছি, খেতে খুবই ভালো লেগেছে। তারপরে বোড়াটাও ওই চুলার মধ্যে বেজে নিচ্ছি। তারপরে তো এখানে আবার ছেলে মেয়েদের জন্য একটু ফ্রাই রাইসও রান্না করে দিলাম। এটা একটু ডিম দিয়ে রান্না করে নেব। ওই তো দেখলেন পাশে দেখেন একটা ডিম আছে, ওই ডিমটা দিয়ে যখন আমি এই বাঁধাকপি তা গাজর ওটা হালকা একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, সামান্য একটু তেল দিয়েছি, বেশি দিইনি, কারণ পোলার মধ্যে কিন্তু অলরেডি এমনি তেল ঘি আছেই। হালকা একটু দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে দিলাম। তারপরে তো দেখলেন একটু রাঁধুনি গুঁড়া মশলা দিলাম, যাতে একটু মানে একটু বিরিয়ানি বিরিয়ানি একটু গ্রান আসে, এগুলা দিয়ে দিলাম। তারপরে একটু দিব ম্যাগি মশলা দিব, দিয়ে আমি এখানে রান্না করে নেব। এই তো ম্যাগি মশলাও দিয়ে দিলাম। দেখা গেছে বাচ্চারা কিন্তু এগুলা খুবই পছন্দ করে। শুক্রবার দিন খেয়েছে, এটা মনে হয় রবিবারের ভিডিও ছিল। রবিবারের ভিডিওটা ছিল একদিন পরে, যেহেতু তারপরের দিন পোলাও দিয়ে দিতে চেয়েছিলাম, সেটা আর খাইনি। যেহেতু আজ রবিবার, আজকে আবার না খেলে দেখা গেছে দুদিন হয়ে গেলে বেশি একটা ভালো লাগবে না, বাসি হয়ে গেলে। চিন্তা করলাম আজকেই দিয়ে দিই। এই মেয়ে বলছে যে মা আমাকে একটু ফ্রাইড রাইস রান্না করে দাও। তো চিন্তা করলাম এই পোলাও যখন আছে এগুলা দিয়েই ফ্রাইড রাইস রান্না করে দিই। ছেলেমেয়েরা কিন্তু বুঝতেই পারেনি। মেয়ে বলেছে যে আম্মু তুমি ফ্রাইড রাইস রান্না করছো আমার জন্য? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, কি বলবো আর। যদি বলতাম যে আগের দিনে পোলাও ছিল ওগুলো দিয়েই রান্না করেছি, তাহলে মেয়ে আবার খেতে চাইবে না। যাই হোক, এভাবেই করে সংসারটা কিন্তু আমরা চালিয়ে থাকি। অনেক সমস্যার মধ্যে মাঝে মধ্যে থাকতে হয়, কিংবা অনেক পরিস্থিতির শিকার হতে হয়। কাউকে বুঝতে না দিয়ে নিজেরটা নিজে পরিমাণ মতো সবার পছন্দ মতো কিছু না কিছু করে থাকি, এটাই মেয়েদের ধর্ম। যাই হোক, এই তো যেটা মানে করে দিচ্ছিলাম, দেখেন অনেকগুলো কিন্তু পোলাও হয়েছে। আমার এটা হয়ে গেছে প্রায়। এখন পোলাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর হালকা একটু পানি দেবো এটার মধ্যে, কারণ যেহেতু এই মানে ফ্রিজে ছিল, ফ্রিজে থাকলে কিন্তু চাউলটা কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে। এটা আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, একটু অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে। ঠান্ডায় চাউলটা একটু শক্ত হয়ে আছে। আমি হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিলে একেবারেই মনে হবে না যে আমি ফ্রিজে রাখছি কিংবা বাসি পোলাও দিয়ে রান্না করছি, একটুও কিন্তু মনে হবে না। আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে, একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে অনেকটাই আর কি হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর বোঝাই যায়নি যে আমি আগের পোলাও দিয়ে রান্না করেছি। যাই হোক, এটাই মেয়েদের ধর্ম, আমাদের ধর্ম, কি বলবো আর। আজকের ভিডিওটা যারা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটার কোনো অংশ, কথা বা কাজ, আজকে যদি প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলে একটা লাইক তো দিবেনই। আর যদি ভালো লেগে যায় ভিডিওর কোনো অংশ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না, এখানেই রেখে দিচ্ছি। এই তো দেখেন আমার যে ফ্রাইড রাইসটা এটা কিন্তু হয়ে গেছে। তারপর এই তো ঢেকে দিয়ে দেবো। ঢেকে দিয়ে তারপর আমি একটু সামান্য একটু পানি দিয়েছিলাম, পানিটা দিয়ে ঢেকে দিব। এখানে আবার একটু মাছ ভেজে নিচ্ছি, 2 পিস মাছ। এই মাছটা দিয়ে আমি ভর্তা বানাবো। এই মাছটা মানে তত একটা খেতে পারি না, মাঝে মাঝে খাই, বড় টুকরা থাকলে ওটা ভেজে খাই। মানে পাঙ্গাস মাছের যে গন্ধটা আসে, এটা আমারও এখন কেন জানি ভালো লাগে না। এই তো দেখেন ফ্রাইড রাইসটা হয়ে গেছে। যে মাছগুলো আমি ভেজেছিলাম, এই মাছ দিয়ে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। ভর্তাটা খেতে খুবই ভালো হয়েছে। এভাবে ভর্তা খেলেও ছেলে মেয়েরাও খায়। তারপরে যে দেখেন মাছের ডালের যে বড়া বানিয়েছিলাম, ওগুলো আমি বল শেপে করে ভেজে নিয়েছি। আজকে দুপুরের রান্নাবান্না এইগুলোই আমাদের। আবার সাথে আমি ভাতও রান্না করে দিয়েছিলাম, কারণ শাশুড়ি মা খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।